আমাদের স্মার্টফোনগুলোতে আমরা সবাই বিভিন্ন রকমের অ্যাপস ব্যবহার করি যেগুলোতে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড লাগে, যেমন ফেসবুক, মেসেঞ্জার, জিমেইল, গুগল ড্রাইভ, গুগল ফটোস, বিকাশ, নগদ, আরও কত কিছু। আর সমস্যা তখনই দেখা যায় যখন এই পাসওয়ার্ডগুলো আমরা মনে করতে পারি না বা ভুলে যাই। ফোনে লগ ইন থাকা অবস্থায় পাসওয়ার্ড যেহেতু দেখা যায় না, তাই আমাদের প্রায় কিন্তু বিপদে পড়তে হয় এই পাসওয়ার্ড নিয়ে। আজকের ছোট্ট এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার ফোন থেকে আপনার যাবতীয় অ্যাপের পাসওয়ার্ড দেখে নিতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে কিন্তু শুধুমাত্র আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে আপনি আপনার মোবাইল থেকে দেখবেন সেটা যে শুধু দেখাবো তা কিন্তু না। ভবিষ্যতেও আপনি পাসওয়ার্ড ব্যবহার করে যেসব অ্যাপ ব্যবহার করবেন কিংবা ওয়েবসাইটে লগ ইন করবেন সেই সব পাসওয়ার্ড যেন সহজে খুঁজে পান সেটাও বলবো ভিডিওর শেষের দিকে। সো বুঝতেই পারছেন এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। আপনারা সবাই জানেন যে অ্যান্ড্রয়েড ফোন একটা জিমেইল দিয়ে লগ ইন থাকতে হয়। আপনার অ্যান্ড্রয়েড ফোনটাও কিন্তু একটা জিমেইল দিয়ে লগ ইন করা আছে। সো প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারের ওপরের ডান পাশে দেখবেন 3 ডট মেনু আছে, ওখানে ট্যাপ করবেন। এখানে একদম নিচের দিকে একটা অপশন পাবেন সেটিংসের ওপর ট্যাপ করবেন। এখন এখানে আপনি আপনার যেই জিমেইলটা দিয়ে এই অ্যান্ড্রয়েড ফোনটা লগ ইন করে রেখেছেন সেটা এখানে দেখাবে। আমারটা এখানে দেখাচ্ছে, আমি একটু ব্লার করে রেখেছি। এখান থেকে একটু নিচের দিকে একটা অপশন পাবেন পাসওয়ার্ডস, এটার ওপর ট্যাপ করবেন অ্যান্ড এখানেই ম্যাজিক দেখতে পাবেন। আমি যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডসের আন্ডারে আমি যতগুলো ওয়েবসাইট কিংবা অ্যাপে লগ ইন করেছি সবগুলোর নাম এখানে দেখাচ্ছে। সবগুলো যদিও আমি একটু ব্লার করে রেখেছি। এখন এক্সাম্পলের জন্য ধরে নিচ্ছি আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি। এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ফেসবুক লেখা, এটার উপর এখন আমি যদি ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক কোন নাম্বার দিয়ে খোলা সেটা দেখাচ্ছে। যদি কারোটা ইমেইল দিয়ে খোলা থাকে তাহলে ইমেইল দেখাবে। আর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের জায়গায় ডট 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 দেখাচ্ছে। এখন এই পাসওয়ার্ড অপশনের ডান পাশে দেখতে পাচ্ছেন চোখের মতো একটা সাইন আছে, এখানে যদি আপনি ট্যাপ করেন, এখন আপনাকে ভেরিফাই করতে হবে যে এটা আপনার ফোন। মানে আপনি যেভাবে আপনার ফোনটা আনলক করেন, সেটা পিন হতে পারে, পাসওয়ার্ড হতে পারে কিংবা ফিঙ্গার লক হতে পারে, সেভাবে এটা আনলক করে নেবেন। আমি আমার ফোনের পিন দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। সো ব্যাপারটা কিন্তু সিম্পল, কিন্তু আপনি যদি আপনার ব্রাউজারে একটা অপশন অন করে না রাখেন তাহলে কিন্তু এভাবে পাসওয়ার্ড দেখতে পারবেন না। এখন এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এই একইভাবে আপনি আপনার যে কোনো অ্যাপ কিংবা ওয়েবসাইটের পাসওয়ার্ড কিন্তু দেখে নিতে পারেন। আর এই পাসওয়ার্ডের অপশন আপনার ফোনে কিভাবে চালু রাখবেন এখন সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে বের হয়ে যাচ্ছি। সিম্পলি আপনার ফোনের গুগল ক্রোমে চলে যাবেন। ওপরে ডান পাশে যে 3 ডট মেনুটা আছে ওখানে ট্যাপ করবেন। আবারও নিচের দিকে যে সেটিংসটা আছে ওখানে ট্যাপ করবেন। এখান থেকে পাসওয়ার্ডস যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করবেন। ওপরেই দেখতে পাচ্ছেন একটা অপশন আছে সেভ পাসওয়ার্ডস, এটা আমার এখানে অন শো করছে। এবং নিচে একটা অপশন আছে অটো সাইন ইন। আপনার ফোনে এটা যদি এরকম অফ থাকে তাহলে এটাকে অন করে দিবেন। আর এই অপশনটা অন থাকলে আপনি যখন কোনো অ্যাপে সাইন ইন করবেন পাসওয়ার্ড দিয়ে কিংবা কোনো ওয়েবসাইটে সাইন ইন করবেন পাসওয়ার্ড দিয়ে, তখন কিন্তু গুগল সেটা সেভ করে রাখবে। সো ভবিষ্যতে আপনি কখনো আপনার পাসওয়ার্ড ভুলে গেলে এখানে এসে সেটা দেখে নিতে পারবেন খুব সহজেই। হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।